হ্যাঁ হ্যাঁ সেটা করবা। আর ওই রুমের তো তোমার কাজ না, রুমের কাজ হলো যখন আমার ওই মিস্ত্রি, আমি আজকে আর্কিটেক্টের সাথে কথা বলবো যে এটা প্লাস্টার করে ফেলবো কিনা, তাহলে তোমার কাজ হয়ে গেলে ওকে ডাকবো একদিন, কারণ আমার একদিনের কাজ আছে। ও ওটা ব্যালকনি না, পানি কিচ্ছু বলা লাগবে না, ও আমার ইচ্ছে আছে, আমার মাথায় আছে। এটা ব্যালকনি না, এটা রুমের ভিতরে চলে আসবে। এটা পুরো রুম না। আচ্ছা এখানে কেমন থাকবে জানো, আমি বলি না না এইখানে অনেকে ভিট করে, আমি বলি এটা ব্যালকনি, এখানে আমাদের ভাসপাল্লা থাকবে। আর যখন রুম করবা তখন তো আমি আসি, তখন আমি ই করবো, কিন্তু পানি যাওয়ার যে বিষয় এটা কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। আমার যদি পাশে বিল্ডিং ওঠে, টুডার টুমরো বিল্ডিং ওঠে, তাহলে আমি এখানে তখন এই এসএস এর বিল দেবো সেফটির জন্য, তার জন্য আমার বিট লাগবে না। ক্লিয়ার? পানি আসার কোনোদিন থাকবে না। হ্যাঁ ওটা আমার সেফটির জন্য। আমার ওই বাড়িতে যেমন ফার্স্টে যখন আমার পাশের বিল্ডিংটা 2 তলা ছিল, তখন আমি 4 তলা 5 তলায় দিইনি, কিন্তু যখনই 3 তলা হয়ে গেছে, অর্থাৎ আমার 4 তলায় রেলিং দিয়ে উঠার একটা সম্ভাবনা, 4 তলায় আমি থাকি কিন্তু 5 তলায় বেডরুম, 4 তলায় বারান্দা দিয়ে কোনোভাবেই উঠার একটা সুযোগ হয়েছে, তখন আমি সাথে সাথে অনেক টাকা খরচ করে রেলিং দিয়ে রাখছি, দিয়ে লক করে দিচ্ছি। হোক সেটা হোক, যাই হোক, এখন এখানে কোনোদিনই ওইটা হবে না, এসএস দেওয়া হবে না। এসএস আমার যদি কখনো সেফটির প্রয়োজন হয়, যেখানে বড় বিল্ডিং উঠছে, ওরা কিন্তু এই জায়গায় একটা মাপ নিছিল, কিন্তু আমি ভাসপাল্লা ওইটা হলো আমার বাজেট, এই পারপাসে বাজেট কত রাখো সেজন্য মাপ নিয়ে মাপ হবে। এখন তোমার কাজ হয়ে গেলে ফিনিশিং ছাড়া সেটা ও নিচে ওই জন্যই না, বাজেটটা আমাকে জানাইতে হবে না, তা নাহলে আমি ওই ডিজাইন করবো না, আমার ডিজাইন পাল্টে যাবে না। এই বাথরুমের ভিতরে মাল সরাই ফেলতে হবে, কালকে প্লাম্বার কাজ করবে, এখানে এইভাবে লোড দেওয়া যাবে না। না তুমি যদি দেখো এখান থেকে ফালানো হচ্ছে 2-4 বস্তা, তারপর কমপ্লেন যদি বলো আচ্ছা ঠিক আছে ম্যাডাম বলেছি তাই ফেলেছি, পরে দেখতে হবে। কমপ্লেন যদি না দেয়, লোক বেশি আছে তো ধরে ধরে ঝাড়িয়ে যাবে, ধরে ধরে একটু দূরে থাকবা, হ্যাঁ, যাতে টের পাবে তো এই সাইডের লোকজন। এই সাইডের বস্তা করবা, এই সাইডের বস্তা করবা, মানে এই বস্তা যেন তো ফুল হয় না, তাহলে কিন্তু তোমরাও রিস্ক, বিল্ডিং রিস্ক, চিল্লা পাল্লা বেশি হবে। ধরে ধরে হ্যাঁ হ্যাঁ কমাই বস্তা ধরেই মেরে দাও, আমার বস্তা রাখার তো দরকার নেই, বস্তা ধরেই মারো। ধুলা হবে যখন তখনই চিল্লা পাল্লা শুরু হবে। তুমি বস্তা ধরে এভাবে থ্রো করো, একটু ঘুরে যাও, দেও, যদি বাধা কিছু থাকে বেঁধে ফেলো, বেঁধে দিবে। আমি তোমার দ্রুত আসছি তো, আমি এখন চলে যাবো, বুঝছো? তোমার কয় টাকা আজকে দিয়ে যাবো, বলো? আজকে 5,000 টাকা দেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই পাইপগুলো কোথায় রাখছো? এই পাইপগুলো কোথায় রাখছো? আচ্ছা এইখানে আমার কি আছে এখন, দাঁড়াও, এইখানে এই মাল তো লেগে যাচ্ছে, লাগাই গেলে সরে যাচ্ছে। আচ্ছা এই সিমেন্ট আছে, এই ইয়া সরাইতে হবে, ইট সরাইতে হবে। আচ্ছা ইট সরানো আমি সন্ধ্যায়, তুমি কয়টা পর্যন্ত কাজ করবা? আচ্ছা তুমি ক্লোজ করে যাওয়ার সময় অবশ্যই ঝাড়ু দিবে। আমি যদি আসতে পারি আসলাম, না না না, এখানে আর একটা কি যেন ছিল আমার, এখানে দেখো আমার ভিডিও আছে, আমি পরে ভিডিও নিবানি ছিল। তোমরা কাজ ক্লোজ করে দেখো, দরজা নষ্ট করে লাগছে, তো ওইখানে তুমি কাজ করার সময় একটা বস্তা বস্তা দিয়ে নিবা না, মিজাই তো ঠিক আছে, এগুলোর টেকনিক শেখো। এখানে তুমি যদি ওই পাশে দেখো কত সিরা পলিথিন আছে, তাই যদি একটা দিয়ে নিতা, তাহলে খুলে ফেলাও, কারণ এই হোয়াইট কালার না কাজ হয়ে গেছে তো এখন এটার দরজা ফাজা থাক, তাহলে আজকে যাওয়ার সময় ওয়াশ করে যাবা, আজকে ওয়াশ করবো অবশ্যই, নাহলে ওইটা কখন শক্ত হয়ে যাবে তখন স্পট পড়ে যাবে, তখন স্পট পড়ে যাবে, তাই বলেছি। না ওই না হলে আমার ভালো লাগে না, আমি ওই ডেকো কাটলে ভালো দেখা যায় না। এই কিচেনটা দেখো উঁচু করলাম শুধুমাত্র এই ডেকো সেট রাখার জন্য, এখন এখানে আবার
টাইলস দিয়ে মুখ করো, টাইলস দেবো, তারপরে তুমি টাইলস দিয়ে মুখ করো, তা নাহলে হবে না। এই মুখ হবে, এই মুখও টাইলস হবে, আর ওইটা একটা পিস হবে। হ্যাঁ, ওখানে পিস খাওয়াবো, ঠিক আছে? তাহলে তোমার অন্য টাইলস ওখানে 12 পিস আমি দেখে আসছি, যেহেতু আমার 12 পিসে অর্ডার দেওয়া আছে, ওই লোকটা আমি এখনো টাকা দিইনি। আমি তো বলছি কি, হ্যাঁ হ্যাঁ, না আমি কালকে মধুবাড়ি ডেকে জিজ্ঞাসা করছি, মধুবাড়ি আবার দেখো কয় পিস বললাম, তো বলে 12 পিস। এখন আমি আসার সময় নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে আজকে সাইডের কাজ তুমি ক্লোজ করে যাবা। কোথায়? এখানে যে কাজগুলো ছিল না, এই টুলটা দেখে না, আচ্ছা, এই ইয়ে আনছে কে এখানে? ওই কালকে সিমেন্ট উঠাইলো না, সেই সিমেন্ট এখানে দিছে, এটা ছিল আমার নিচে, আমার তো হিসাব মিলাইতে হবে। ওইখানে একটা দিছে, গাধার দল এইখানে দিছে, ওই তো 7 খান সিমেন্ট ছিল, 7টা সিমেন্ট ছিল। এই বলো, কাজগুলাই রাখছি, আর এই টুলটা থাকে তাতে বসবে। এটা এই বিল্ডিং এর, কিন্তু যদি আমাদের কোনো কাজে লাগে যদি থাকুক, এটা এখনই হস্তান্তর করার দরকার নেই। এটা ওইখানে ওরা কাজের জন্য নিয়েছিল প্লাস্টারের, আবার ওদের লাগবে পরে, ঠিক আছে? প্লাস তোমারও লাগতে পারে, তুমি উপরে কাজ করবা না, তাহলে ওইটু ভিতরে নিয়ে রাখো, শেষে নিয়ে গেলে আবার চাইতে হবে। ওখানে গেলে আজকে ঢুকাই রেখে যাবা, নাহলে আবার কেউ নিয়ে গেলে আমরা আবার অন্য ধরনের জোগাড় করা লাগবে তোমার, বুঝছো? ওই রিক্সে দরকার না, এই বালি টালি যা দেখতেছো, বুঝছো? আর অতিরিক্ত আনা যাবে না, না আমি তো এর জন্য বলছি, এগুলো কাজ করো। তারপরে যা লাগে, এক বস্তার সাথে 500 টাকা বেশি যায় যাক, কিন্তু এমনি এদের চোখ মুখ সব কাটাচ্ছে, এই একসাথে এগুলো মিলাবানি আমি পরে, এখন মিলানোর মতো মাথা নেই আমার। আমি রেখে দেবো। আমি তা বলিনি, আমি তো মিলায় যে নেবো, এখন আমি পুনারও আমার সময় নেই, আমার ব্যাংকে লোক বসে থাকে।